আপনার স্ত্রী যে আজকে 20 বছর যাবৎ বেহায়া বেপর্দার মতো ঘুরে, এই অসভ্য নারী ইমানদারের স্ত্রী হয় কেমনে? মুমিনের বিবি কিভাবে বেপর্দা হয় বলেন? আপনার মেয়েটা 14 বছর, 16 বছর, 18 বছরের মেয়েটা যে 1 ঘন্টা লাগাইয়া সাইজা গুইজা রঙ্গ রসে বাইরে গেল, আপনি বোঝেন না? আপনি ললিপপ খান? আপনি বোঝেন না আপনার অসভ্য মেয়ে কারে দেখাইতে গেছে? আপনি বুঝেন না? আপনি বুঝেন না? বেগায়রত মানুষ। আমার কথা সাফ কথা। আর নয়তো আপনি প্রতিবাদ করেন, প্রতিবাদ করে জবাব দেন। এখন প্রতিবাদ করেন। ওই পুরুষ বেগায়রত, আত্মসম্মান, আত্মমর্যাদা, খোদার কসম ওই পুরুষের আত্মমর্যাদা নাই, আত্মসম্মান নাই, যার স্ত্রী এবং কন্যা বেপর্দা, বেপর্দা, বেপর্দা। ওই পুরুষ বেগায়রত, 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 আত্মসম্মানহীন, আত্মমর্যাদাহীন। এটা আল্লাহর কোরআন বলছে, এটা রাসূলুল্লাহর হাদিস বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার প্রেস্টিজ বোধ নাই, আত্মমর্যাদা বোধ নাই, আত্মসম্মান বলতে কিছু নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন আহাদিন আগইয়ারু মিনাল্লাহ আন ইয়াজনিয়া আবদাহু আও আন তাজনিয়া আমাতাহু। আল্লাহ সবচেয়ে বেশি গুসা হয় জমিনে কোন পাপের কারণে? আল্লাহর আত্মসম্মানে আঘাত লাগে। নবীজি বলছেন, আল্লাহর জমিনে যখন তার বান্দা বা বান্দি জিনা ব্যভিচার করে, আল্লাহর প্রেস্টিজে লাগে, আল্লাহ তাআলার আত্মসম্মানে আঘাত লাগে। অভিভাবক যারা আছেন আপনাদেরকে বললাম, আপনাদের জিম্মাদার। একজন মুসলিম পুরুষ তার 3টা বিষয় জিম্মাদার। কয়টা? 1, আমি ব্যক্তি, যেমন আমি পুরুষ আনিসুর রহমান, আমি একজন ব্যক্তি, এই আমার প্রথম দায়িত্ব আমার নিজের ঈমান আমল হেফাজত করা। আমাকে নজর রাখতে হবে এই পৃথিবীর কেউ আল্লাহকে না মানুক, আমাকে সেজদা দিতে হবে। আমার সাথে আমার পরিবারের শেষ পর্যন্ত কেউ না থাকুক, আমাকে আল্লাহর নাফরমানি করা যাবে না, আমি হারাম করতে পারবো না। এই প্রথম আমি ব্যক্তি, আমার ঈমান আমলের হেফাজত করা আমার দায়িত্ব। কি বলেন? 2, আমি একজন অভিভাবক। পুরুষ মাত্র, আমি একজন কি? অভিভাবক। অভিভাবক, আমার অধীনে যারা আছে তাদের ঈমান আমলের হেফাজত আমার দায়িত্ব। ধরে নেন আমি আমারটা বলি, আপনি তাহলে বুঝতে সুবিধা হবে। আমার নাম আনিসুর রহমান, আমার স্ত্রী আছে একজন, তাহলে আমি তার অভিভাবক। 2, আমার 4টা ছেলে মেয়ে আছে, আমি তাদের অভিভাবক। 3, আমার গাড়িতে আমার একজন ড্রাইভার আছে, একজন খাদেম আছে, আমার একটা ছেলে আছে হাফেজ, ও আমার কাছে থাকে, সাথে থাকে এই গাড়িতে, তাহলে ও আমার এই 2 জনের অভিভাবক, আমি ওদের জিম্মাদার। আমার একটা ছোট মাদ্রাসা আছে কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার, ওই মাদ্রাসায় 34 জন শিক্ষক কর্মচারী স্টাফ আছে, আমি তাদের অভিভাবক। 500 জন মানে 494 জন ছাত্র আছে আমার ওই মাদ্রাসায়, আমি তাদের অভিভাবক। এই মানুষগুলোর ঈমান আমল আখিরাত চরিত্র নামাজ রোজা বন্দিগির শতভাগ নজরদারি করা, খোদার কসম এটা আমার দায়িত্ব। এবার আমনেরটা আমনে কর, যার যারটা যার যে হিসাব করে, যার অধীনে যে আছে। আমি আমারটা বললাম, বুঝেন নাই হিসাব? অকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, তোমরা প্রত্যেকেই নিজ নিজ অধীনস্থদের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসিত হবে। তাহলে খামখেয়ালি করেন, হুজুর বিদেশ যাব বলছে, বিদেশ পাঠাইছি, বিয়ে করবো কইছে, বিয়ে করছি, করাই দিছি, বিল্ডিং করে দিছি, নিজে দাঁড়ানো থাইকা 7 ডালারি দিন হুজুর, সারাটা দিন কষ্ট করছি হুজুর, বিশ্বাস করেন নিজে হিসাব রাখছি, 4টা সুরকি, একটা সিমেন্ট, একটা বালু, হ্যাঁ, সকালবেলা নিজে ইটের গাঁথনির মধ্যে নিজে পানি ডালছি, ট্যাপ দিয়ে দিয়া পানি দিছি, এইভাবে গড়টা করছি। এরপরে
খাট পালং সোফা ফার্নিচার ফ্রিজ আলমারি কাচের প্লেট নুনের বাটি সব কিনে দিছি, পুরা সংসার সাজাইয়া দিলাম। এইবার ওদের আল্লাহ খোদা নামাজ রোজা, ওদের পাক নাফাক হালাল হারাম জায়েজ না জায়েজ, ওদের ইবাদত আমল, এটা ওদের দায়িত্ব, ওদের হাতে ওদেরটা ছেড়ে দিলাম। আল্লাহর কসম, কোন মুসলমান পুরুষ এই কথা বললে কবরের আযাব থেকে মাফ পাবেন না, জাহান্নামের আযাব থেকে মাফ পাবেন না। মুসলমান কবরে খাটের হিসাব দিবেন না, সেজদার হিসাব দিবেন। সেজদার স্ত্রী সন্তানের ইবাদতের হিসাব দেন, স্ত্রী সন্তানের আমলের হিসাব দেন, স্ত্রী সন্তানের বন্দিগির হিসাব দিবেন। এই হলো দ্বিতীয় দায়িত্ব। তৃতীয় হলো আমি পুরুষ, আমি একজন উপার্জনকারী, আমি একজন কি রোজগার করি। পুরুষ মাত্রই কি করে? উপার্জন করে কিছু না কিছু, চাকরি ব্যবসা ক্ষেত খামার দেশ বিদেশ যেমনি হোক উনি কোনো না কোনো রোজগার করে, এবং রোজগার করা এটা পুরুষের প্রতি আল্লাহর আদেশ। পুরুষের প্রতি উপার্জন করার আদেশ কে করেছেন? হ্যাঁ, আর নারীর প্রতি উপার্জন করার আদেশ করছে ইউরোপ। বেঈমান বেঈমান সমস্ত ইহুদি খ্রিস্টান মুশরিক মুরতাদ বেঈমানরা বলছে নারীদেরকে তোমরা উপার্জন করো, তোমার স্বামীর কোটি টাকা থাকুক না হইব না, তুমি নিজের পায়ে দাঁড়াও, তুমি নিজের পায়ে দাঁড়াই না, প্রয়োজনে ছাদে দাঁড়াই না, সবাই যাতে দেখে, প্রয়োজনে অটো রুফে দাঁড়াই না। হ্যাঁ, এটা ইউরোপের কথা, আল্লাহর দ্বীন বলে নাই। আল্লাহর দ্বীন বলছে পুরুষকে উপার্জন করতে। কাকে? ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ বলছে জমিনে ছড়িয়ে পড়ো পুরুষ, আল্লাহর দেওয়া রিজিক তালাশ করো। আর নারীকে বলছে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তুমি ঘরে অবস্থান করো, তুমি ঘর সামলাও, পুরুষ বাহির সামলাবে, মিলেমিশে সংসারটা সুন্দর চলবে, সংসারটা সুন্দর চলবে। যাই হোক, এটা ভিন্ন বিষয়। তাইলে আমি একজন উপার্জনকারী, অতএব এবার আমার দায়িত্ব এটা, আমি পুরুষ উপার্জনকারী হিসাবে আমার দায়িত্ব দুইটা জিনিস খেয়াল রাখা। এক, কাসবে হালাল, দুই, আকলে হালাল। অর্থাৎ আমাকে খেয়াল রাখতে হবে আমার উপার্জনটা যেন হালাল হয়, দুই, আমাকে খেয়াল রাখতে হবে খাবারটা যেন হালাল হয়। কাসবে হালাল, আকলে হালাল, এটা হলো উপার্জনটা যেন কি হয়? হালাল হয়। দুই নাম্বার, খাবারটাও যেন কি হয়? শতভাগ হালাল হারাম মেনে আমাকে চলতে হবে, উপার্জন করতে হবে। প্রত্যেকে নিজ নিজ উপার্জনের কর্মের ক্ষেত্র যেটা, ওইটুকু সম্পর্কে হালাল হারামের বিধান কি এটা জানা ফরজে আইন। ফরজে আইন। আপনি আপনার ব্যবসা সম্পর্কিত হালাল হারাম জেনে নেবেন, আপনার উপরে ফরজে আইন। আমরা এটা ধার ধারি না, আমরা এটা ধার ধারে না। যা পায় সুদও খায়, হালাল টাকাও খায়, হারামও খায়, ওজনে কমও দেয়, আবার ঠিক মতো বেছে, যেমনি মন চায় এমনি। হালাল হারামের মিশ্রণ, হালাল হারামের মিশ্রণ, এটা আমাদের জন্য আখিরাতে জবাবদিহি করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। নবীজি বলছে, দেই দেহ হারামের দ্বারা বেড়ে উঠেছে, রক্ত গোশত, আল্লাহর কসম নবী বলেন ওই দেহ জান্নাতে যাবে। ভয়ঙ্কর কথা, নাউজুবিল্লাহ। শুধু এর দূর না, বিপদের কথা হইল ভাইয়া, যে মানুষটা হারাম রোজগার করে, ওই হারামের সম্পদ দ্বারা তো শুধু সে খায় না, তার এই হারামের টাকা দিয়েই তো তার বিবি বাচ্চা সকলে পরিচালিত হয়। তার বিবির পোশাক, বিবির খাবার, ছেলে মেয়ের খাবার, সব কিছু তো সে এই সুদের টাকা, এই কিস্তির টাকা, এই লোনের টাকা, এই ওজনে কম দেওয়া টাকা, এই 2 নম্বরই 6 নম্বরই টাকা, এই সিটারি বাটপারির টাকা দিয়া তো পুরা ফ্যামিলি চালায়। এই জন্য পুরা ফ্যামিলি তো বেড়ে উঠতেছে এই হারামের দ্বারা। মুহাদ্দিসিনে কেরাম, উলামায়ে কেরাম বলে এই লোক নাফরমান, নিজেরও জাহান্নামের জন্য রেডি করছে, পুরা ফ্যামিলিকেও জাহান্নামের জন্য রেডি করছে। হ্যাঁ, এটাই কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
হারামখোর যদি কাবার গিলাফ ধরেও দোয়া করে, কাবা শরীফের গিলাফ, কাবা শরীফ যদি মাথা তুললেও দোয়া করে, তার দোয়া কবুল হবে না, হবে না, হবে না, হবে না। দৈন্তান্নয় কান না, কোনো মর্দিনান্ন না, আবার দৈন্তান্ন। দিন নাই রাত নাই, সারাদিন নারীর ছবি দেখো। এই হাইওয়ান, কত নারী দরকার তোর? এই বেহায়া, কত নারী দেখবি তুই? কত উলঙ্গ ছবি দেখলে তোর শখ মিটবে নওজোয়ান? বলো না, কয়টা মহিলা দরকার তোমার? কি করবে এত নারী দিয়া? সিনেমার নর্তকী, টিকটকের নর্তকী, মোবাইলের বেহায়া নারী, রাস্তার বেপর্দা নারী, ওর কাছে তো কিচ্ছু নাই, যা ছিল ও তো দেখাইয়ে এলাইছে, ও তো দেখাইয়েই ফেলছে যা ছিল। তুমি যদি 3 বছরও কোন বেহায়া নারীর, মোবাইলের কোন নর্তকীর পিছনে নিজের জীবন নষ্ট করে, যৌবন নষ্ট করে 3 বছর পরেও যদি তার কাছে যাও, কোনোদিন গিয়া বলবা যে গত 3 বছর রাত্র দিন আমি তোমারে দেখছি, তোমারে দেখে দেখে আমার কত রাত শেষ করছি, কত দিন শেষ করছি, আমি তোমারে ভালোবাসি, তোমার একটু ভালোবাসা চাই। আমার একটা ধারণা আর কি, ওই বেহায়া নারী তারে বলবে কি, একটু ঘুরে দাঁড়াও, এদিকে ফিরে দাঁড়াও। এরপরে যখন ফিরে দাঁড়াইবে তো ফাঁসাতে একটা লাথি দিব, একটা লাথি দিবই না, দিয়া বলবে আমি তোর জন্য সাজি নাই, আমি টাকার জন্য সাজছি। আমি তোর জন্য যৌবন দেখাই নাই, আমি টাকার জন্য যৌবন দেখাইছি। আমার টাকা আমি পাইছি, এবার তোর চরিত্র আছে না নাই তুই দেখ। আমার মাকসাদ হাসিল হয়েছে, আমার টাকা দরকার ছিল, এবার তোর যৌবনের ক্ষমতা নাই, শারীরিক সক্ষমতা নাই, কোমরের ক্ষমতা নাই, লজ্জাস্থানের ক্ষমতা নাই, আখেরাতও নাই, কবরও নাই, তো ঠিক আছে, এবার তোমারটা লইয়া তুমি থাকো। তখন ওই নাফরমান সন্তান ইয়া হাসরাতা, আফসুস ছাড়া, কপাল চাপড়ানো ছাড়া আর কিছুই করবে। আমার জিন্দিগি ভাইয়া নওজোয়ান, আমি স্বপ্ন দেখি নওজোয়ান বদলাবে, আমি ভাবতে থাকি নওজোয়ান বদলাবে। আমার একটা স্বপ্ন আর কি, আমার একটা আশা, মুসলমানের এই কিশোর নওজোয়ান বদলাবে, সেজদা দিবে, আল্লাহকে ভালোবাসবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নত অনুসরণ করবে, ফজরের নামাজের সেজদা দিবে, হারাম দৃশ্য থেকে চোখ হেফাজত করবে। ইনশাআল্লাহ এমন যুবক আগামী দিনে মাহাদির পক্ষে লড়বে ইনশাআল্লাহ। ওই যুবকের হাতে খোদার কসম কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। সারা পৃথিবী ইসলামের বিজয় হবে বন্ধু। মাহাদি আসবে, দাজ্জালও বের হবে, ঈসা নবীও আসমান থেকে নামবে।